এবার মনটা বেজাল করিয়া যেই মাত্র আব্দুল্লাহ বাড়ি থেকে চলে আসলেন, আরশে আজিম থেকে আমার মালিক লক্ষ্য করে হাবিবের মনটা বেজাল, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে আয়াত পাঠিয়ে দিলেন, হাবিব আপনার জন্য আমি আসমান জমিন বানাইলাম, আপনার জন্য আমি লৌহ কলব বানাইলাম। হাবিব গো, আপনার মনটা দেখতে দেখা যায় বেজাল, আমি আল্লাহ সকল কিছু দেখি, আমি আল্লাহ সকল কিছু জানি। ও হাবিব, ওগো আমার নবী, আপনি কোরআন শরীফের আয়াত আপনি জানায়া দেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানবে না, দলালাম বাঈদা, তারা হবে পথভ্রষ্ট, তারা হবে জাহান্নামী। কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? সরাসরি একজন। নাম কি? যায়েদ, নবীজির পালিত সন্তান। নবীজির কি সন্তান? শুরু থেকে না, আমি একটা মাঝখান থেকে আরম্ভ করছি, শুধু খালি কেন নিয়ে আসছে। হযরত যায়েদ আস্তে 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 মাশাআল্লাহ বড় হয়েছে, বিবাহ উপযুক্ত হয়েছে। বিবাহ উপযুক্ত সন্তান হইলে বাবার দায়িত্ব আসেনি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খুঁজতেছেন ছেলের জন্য, নতুন বউ খুঁজতেছেন। হঠাৎ ওনার মনের মধ্যে থাকলো যে আমার যে ফুফাতো বোন, আমার কি বোন, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক মাসআলা শিখতে পারবেন। আমার যে ফুফাতো বোন, এই ফুফাতো বোন তো খুব সুন্দর, এমন সুন্দর দেখলে মনে হয় যে আল্লাহ নিজ হাতে জৈনবকে বানায় দিয়েছেন। আর একটু জোরে বলেন। জৈনবের মনে মনে আশা, আমি বিয়া বসবো নবীজির কাছে। জৈনবের মনে মনে কি আশা? আমি বিবাহ বসবো কার কাছে? আর নবীজির মনে মনে আশা, আমার সন্তান দিয়া জৈনবকে বিয়া করাম। দুইজনের মত মিলছে, দুইজনের মত মিলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের বিয়ার প্রস্তাব নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ বাড়িতে। মানে জৈনবের ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, নবীজির আফন ফুফাতো ভাই। নবীজির আফন ফুফাতো ভাইয়ের বাড়িতে উনি চলে গেলেন বিবাহ প্রস্তাব নিয়ে। নবীজির আফন ফুফাতো ভাই বাড়িতে ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আসুনি। ঘটনাক্রমে আব্দুল্লাহ এই দিন বাড়িতে নাই। আব্দুল্লাহ এই দিন কোথায় নাই? আব্দুল্লাহ মা ডেকে এসে বললেন, হুজুর আপনি আসছেন, আপনি আমাদের ঘরে বসেন। আমি আসছি একটা প্রস্তাব নিয়ে। কি নিয়ে আইছি? প্রস্তাব দিও লাগবো কে লেগা, নিয়ে যান গিয়া। বুঝছেন তো? প্রস্তাব দিতে গেল আপনি খালি নিয়ে যান, আগে শুনো। ও শোনার প্রয়োজন নাই, খালি নিয়ে যান। ও শুনো প্রস্তাব রাখি। কি প্রস্তাব? আমার ছেলে যে জায়েদের বিয়া প্রস্তাব লই আইছি, আর মুখ চেহারা জাগাত নাই, কালো হয়ে গেছে। তার মানে কি বলেন, বিয়াতে রাজি নাকি রাজি না? জৈনবে মা বলতেছে, আমার মেয়ে এখনো বিয়ার উপযুক্ত, কখনো কি বিবাহ উপযুক্ত? প্রথম কথা কি বলছিল, আর এখন কি বলতেছে? তার মানে তারা কি রাসূলের সেই কথাটা কি শুনছে? জুড়ে বলেন। আপনার আমার হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন এবার মনটা বেজাল করিয়া যেই মাত্র আব্দুল্লাহ বাড়ি থেকে চলে আসলেন, আরশে আজিম থেকে আমার মালিক লক্ষ্য করে হাবিবের মনটা বেজাল, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে আয়াত পাঠিয়ে দিলেন, হাবিব আপনার জন্য আমি আসমান জমিন বানাইলাম, আপনার জন্য আমি লৌহ কলব বানাইলাম। হাবিব গো, আপনার মনটা দেখতে দেখা যায় বেজাল, আমি আল্লাহ সকল কিছু দেখি, আমি আল্লাহ সকল কিছু জানি। ও হাবিব, ওগো আমার নবী, আপনি কোরআন শরীফের আয়াত আপনি জানায়া দেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানবে না, দলালাম বাঈদা, তারা হবে পথভ্রষ্ট, তারা হবে জাহান্নামী।
এই আয়াতকে নাজিল করছেন? আরো জোরে বলেন। যে মাত্র ওই আয়াত নাজিল হয়ে গেল এমনি জৈনবের মা দৌড়ায়া আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে। আব্দুল্লাহ দৌড়ায়া আসলেন, এসে ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর নবী ওই জৈনবকে আপনি যেই জায়গায় বিবাহ দিবেন আমরা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পালিত সন্তানের হাতে বিবাহ, রাসূল নিজে বিবাহ বাজার করলেন। আপনার আমার পয়গম্বর এখন খুশি না বেজা? বিবাহ দিয়া দিলেন। আপনারা কি বলেন, এই যে বিবাহটা হয়েছে এটা কি মেয়ের মত নেওয়া হয়েছে নাকি অমতে? মূলত তার কি ছিল না, কথা বুঝাই ফেললাম না, মূলত তার কি ছিল না? 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? আপনাদের এলাকায় এমনও না? আল্লাহ, কত মানুষ টাকের তুলে ফইরা মরে যায়, আমরা এটা মতো না, এমনও না? হ্যাঁ, এমন এই মানুষ কম বেশ পুরা বাংলাদেশে আছে, যে কোনো জায়গায় যে জিঙ্গেলে কহ আমরা এলাকা তো আছে। তাই আজকে আপনাদের দড়াবাঙ্গ শুনলাম যে এমন মানুষ। আপনি যে আমাদেরকে বিবাহ করাইয়া দিলেন, ওই জৈনবের সাথে আমার কোনোভাবেই মিলে না। ওই জৈনব আমাকে বলে আমি নাকি গোলামের ঘরের গোলাম। আপনারা কি বলেন, কোন বিবি যদি গোলামের ঘরের গোলাম বলে এরা কি রাখবান? এরা কি আর ভাত খাওয়াইবান? আমার তো লাডি তুই বস থাকে, আমারটা খাও, আমারও পড়ো, আমাকে বলো গোলামের ঘরে। নবী গো, আমাকে বলো গোলামের ঘরের গোলাম। আল্লাহ নবী তাকে ওয়াজ করলেন, ও যায়েদ, তোমরা সংসার করো, আমার আল্লাহ রহমত নাজিল করবেন, তোমরা সংসার করো। এমনি সময় দেখা যায় অল্প কয়েকদিন যাওয়ার পরে যায়েদ তালাক দিয়া দিলেন। কি দিয়া দিলেন? তালাক দিয়া দিলেন। নবীজির কানে এই আওয়াজটা আসছে যে জৈনবকে কি দিয়া দিছে? জৈনবকে কি দিয়া দিছে? স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়াও না হই। যেমন এক সাহাবী হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী দুপুরের বেলা খানা খায়া দুইজনে একসাথে শুয়া শুয়া কথা বলতেছে, হঠাৎ কথা কাটাকাটি চলতেছে। এমন কথা কাটাকাটি হই না? ওর মধ্যে কথা কাটাকাটি হইতেছে, এর মধ্যে হঠাৎ বলে, তুই আমার মা লাগোস। এই কথাটা কাকে বলছে? বিবি কইতেছে, তুই আমার কি লাগোস? আচ্ছা কি বলেন, বিবিরে মা ডাকলে এই বিবি কি আর থাকবো? এই সবাই দি মুফতি সাহেব দৌড়ায় গেলেন নবীজির কাছে সেই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলে আমার বিবিকে মা ডেকে ফেলছি। আল্লাহ নবী ফতোয়া দিয়া দিলেন, এই সাহাবী, যেহেতু তুমি তোমার বিবিকে মা ডেকে ফেলছো, মাকে আর বিবাহ করা যায় না, তার সাথে তুমি ঘর সংসার করতে পারবে না। সেই সাহাবী বুঝতে পারলেন, চলে আসলেন। কিছুক্ষণ পরে সেই মহিলা গেলেন। কে গেলেন? মহিলা। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনছেন আপনার সাহাবী আমাকে মা ডেকে ফেলছে, এখন আমি কি করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ সাহাবী খাওলা, তোমার বিবি, তোমার স্বামী যেহেতু তোমাকে মা ডেকে ফেলছে, আর সংসার চলবে না, যাও। মহিলা চলে আসলেন। আবার 3 দিন পরে গেলেন, আবার চলে আসলেন। আবার 3 দিন, 3 নম্বর দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, 3 নম্বর দিন গেলেন। নবীজি বলছে, কেন আসছো? হুজুর, মনের ব্যথা নিয়ে আইছি। ও কি ব্যথা? আপনার সাহাবী আমাকে মা বলছে, কিন্তু আমি তো আপনার সাহাবীকে আব্বা বলি নাই। কথা মনে বুঝাই ফেললাম না? হ্যাঁ,
অনেকটা ভয়েন খুঁজে কি বের করছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সাহাবী, আমাকে মা বলছে, আমার তো কোনো অন্যায় নাই, আমার কোনো দোষ নাই, কিন্তু আমি কেন আমার স্বামীর ভাত খাইতে পারবো না? আমি তো আপনার সাহাবীকে আব্বা বলি নাই। কোরআনের কেমন বিচার, হাদিসের কেমন বিচার? একজন অন্যায় করবে, দুইজন শাস্তি ভোগ করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু খালি তাই না, তাই না, আমার কয়েকটা সন্তান, 5খানা সন্তান, ছোট ছোট সন্তান, একটা সন্তান আমার দুধ পান করে, একটা সন্তান আমার দুধ পান করে। আজ 9 দিন যাবত আমি আমার সন্তানকে দুধ পান করতে পারি না। নবী গো, আমার সন্তানকে আমি কুলে নিতে পারি না, আমার সন্তানকে আমি আদর করতে পারি না, আমি আমার স্বামীর ঘরে যাইতে পারি না। আপনি অনুমতি দেন, আমি আমার স্বামীর ঘরে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনার এক নাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন রহমত। ওগো নবীজি, আপনি আমাকে যেভাবে হোক আপনি আমাকে অনুমতি দিবেন, কেন না আমার আল্লাহ আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে, একটু জোরে বলেন, দুনিয়াতে পাঠাইছে। এই পেশটা যে দিছি এটা কি খুব সহজ না কঠিন? আর একটু জুড়ে বলেন, খুব কঠিন পেজ দিয়া বইছে। এই জন্য ইসলামের মধ্যে কোনো যুক্তি চলে, ইসলামের কোনো যুক্তি কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এই সাহাবী শুনো শুনো, ও খাউলা তুমি শুনো শুনো, তুমি যে যুক্তি দিবা সেই যুক্তি ইসলামে চলবে না, এই যুক্তি ইসলামে চলবে না। একজন যদি মা বলে বা একজন যদি আব্বা বলে, ইসলামের মধ্যে সে তালাক হয়ে যা। ওগো নবীজি, আপনি এটা মীমাংসা দিয়া দেন। আল্লাহ নবী ফরমান, এটা আমার আল্লাহর আইন, আমি কোনো এটা মীমাংসা দিতে পারবো না। এমনি সে মহিলা ডাক দা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই, আমি জানতে চাই, আল্লাহ কি আপনারা রহমত হিসাবে পাঠাইছেন কি না? আপনারা কি বলেন, রহমত হিসাবে পাঠাইছেন কি না? আমি একটু জোরে বলেন। যদি সমাধান না দেয় তাহলে কি রহমত? বুঝাইতে পারলাম না। সমাধান না দিলে কি রহমত? এই মহিলার জন্য কি গজব। এই মহিলার যে তোর স্বামীর ভাত খাইতে হতো না, সন্তান, 5টা সন্তান, কি বলেন হুজুর? শুধু খালি তাই না, আমার স্বামী আমাকে যেদিন বিবাহ করেছিল আমার বয়স ছিল 16 বছর, আমার চেহারা ছিল সুন্দর, আমার বাবা বাড়ি থেকে আমি যে মাল পাইতাম ওয়াইসের মাল, ওই মালগুলো নিয়ে আইছি। তখন বাবার বাড়িতে গেল, আমার কোনো কি নাই, তাই নাই। কথাটা বুঝতে পারছেন তো? এই মাসআলাটা কি খুব কঠিন একটা কথা না? কঠিন কথা না ভাই। এমনি সেই মহিলা ডাক দে বলে, নবী গো, এই সময় আমার কোনো সন্তান ছিল না, বিয়ার আগে কি সন্তান? মুরব্বী মাথা তো কহ বলে, আজকে এই এই সুলিমগঞ্জে আয়া শুনলাম যে বিয়ার আগে সন্তান। হ্যাঁ, বিয়ার আগে কোনো সন্তান হয় নাকি? হুজুর, আমার এই সময় চেহারাটা ছিল খুব সুন্দর, আমার কোনো সন্তান ছিল না, এখন আমার বয়স হয়ে গেছে, কেউ আমাকে বিবাহ করব না, আপনি একটা সমাধান দেন। নবী বলেন, আমার কাছে কোনো সমাধান নাই। সেই মহিলা বলে, আমি হাসরের দিন আপনার রাসূলকে আসামি কাঠ গড়াই দাঁড় করাবো। কথাটা কি একবারে, যদিও আমি কথাটা নর্মাল কইছি, কিন্তু এই কথা কিন্তু অনেক একটা শক্ত। রাসূলরে আসামির কাঠগড়ায় দাঁড় করাইব, এই জিনিসটা কখনো কোনোদিন স্বাভাবিক হতে পারে না। আল্লাহ নবী মন বেজাল করে নাই, আল্লাহ নবী তাকে কোনো দমক দেয় নাই। আল্লাহ নবী বুঝতে পারছে তার ছোট ছোট সন্তানগুলো মার কাছে নাই, মা মনে কষ্ট থাকবে না কেন? মা এমন জিনিস, মা এমন জিনিস, মদিয়া মক্কা, মদিয়া মদিনা, মদিয়া মহান আল্লাহ। এই মা কত দাম, এই মা কত দাম। মা জনম দুঃখিনী হাত তুললে সন্তানের বিপদ কাটিয়া যায়, মা দিকে তাকাইলে হজ্জের সোয়াব পাওয়া যায় কি যায় না? এমনও সন্তান আছে গোপনে জিনিস আনবো, বিবিকে দিব, কিন্তু মা জানেও না। এমন সন্তান আছে না নাই? এমনও সন্তান আছে, এই বাবা
আজকে তুমি তোমার মার মর্যাদা বুঝতে পারো না, আজকে তুমি তোমার মার কথা তুমি বুঝতে পারলা না। যেই দিন তোমার মা এই দুনিয়া ছেড়ে চলে যাইবে, যেই দিন মা তোমার মা শরীরের মধ্যে সাদা কাপড় লাগিয়া যাইবে, ওই দিন যদি তুমি তোমার মা কবরের পাশে মা 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 করে চিৎকার করো, এই দিন তুমি বুঝবা তোমার মা যে কেমন জিনিস। যাদের মা নাই এদেরকে জিজ্ঞাসা করো মা কেমন, কথা ঠিক না ঠিক? এমনি সেই মহিলা আল্লাহ নির্ভরমান, যেহেতু তার সন্তান তার কাছে নাই, কষ্ট লাগবেই। যেহেতু সন্তান কাছে নাই, এই জন্য কি কষ্ট লাগবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাসি মুখে বলে, যাও তুমি যাও, আমার কাছে মাসআলা নাই, আমার কাছে কোনো মাসআলা নাই। এমনি সেই মহিলা দৌড়ে চলে গেলেন নামাজে বিছনা নিয়া। এবার সেই মহিলা চলে গেলেন, কি বলে, নবীর দরবার থেকে গেলে আর কোনো দরবার আছে? আল্লাহ দরবার নাই। হ্যাঁ, মহিলা এখন নবীর কাছ থেকে এখন কোথায় চলে গেছেন? ওই মহিলা নামাজের মুসাল্লা বিছাইয়া সাজদায় যায় কান্দে আর বলে, মালিক আমি তোমার হাবিবের কাছে গিয়েছিলাম, তোমার হাবিব আমাকে কোনো সমাধান দেয় না, আমি আমার সন্তানের কাছে যাইতে পারি না, আমি আমার আব্বা নাই আম্মা নাই, আমি কেমনে মা বাবার কাছে যাব? ও আল্লাহ, এখন আমি তোমার কাছে আসলাম, তুমি আমাকে একটা ফায়সালা দিয়া দাও। একদিন ধরে কান্দে, 2 দিন কান্দে, 3 দিন পর্যন্ত চলে গেল। ওই মহিলা 3 দিন পরে তার নামে কোরআনের আয়াত নাজিল হয়ে গেলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো মুজদালা। কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা। এই কোরআন শরীফের মধ্যে 28 পারার প্রথম পৃষ্ঠা। সূরার নামই ঝগড়া। সূরার নামই কি? ঝগড়া, পাশা ঝগড়া যে করে, এই ঝগড়া সূরার নামটি লেখা দিছে। কেমন কথা! ওই মহিলা নামে যাই মাত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেলেন, এমনি আমার আল্লাহ নবী ডাক দা বলে, আবু বকর আমার খাওলা কোথায়? হে উসমান আমার খাওলা কোথায়? হে সালমান আমার খাওলা কোথায়? এমনি আবু বকর দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার খাওলা তো আমরা দেখি নাই, কোথায় গেছে তাও আমরা জানি। আপনার খাওলাকে আমরা দেখিও নাই, কোথায় গেছে আমরা? যাও না, দেখো না আমার খাওলার কোনো সন্ধান পাও কি না? তোমরা একটু দেখো না আমাদের খাওলার সন্ধান তোমরা একটু পাও কি না, না পাও, এমন কোনো সন্ধান আছে কি না? আমার খাওলাকে তোমরা একটু খুঁজে নিয়ে আসো। তো খাওলাকে খুঁজতে গেলেন, কিন্তু এই মহিলা মানুষ কোন চিপায় বসে বসে কান্দে, এটা একমাত্র কে জানে? আর একটু জোরে বলেন। হযরত আবু বকর আর হযরত উমর সালমান ওই মহিলাকে খুঁজে, মহিলার সংবাদ পায় না। এমনি একজনকে জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই, একজন মহিলাকে তোমরা দেখছুনি? কোনা আমরা কোনো মহিলাকে দেখি নাই, কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, শেষ রাত্র হয়ে যায়, এই জঙ্গল থেকে, এই বাগান থেকে গুনগুন আওয়াজে একটা কান্নার আওয়াজ শুনি, গুনগুন আওয়াজে একটা কান্নার আওয়াজ শুনি। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, আল্লাহর কসম, এই মহিলাটা খাওলা ব্যতীত আর কেউ হবে? গভীর রাত হয়ে গেল, ওই খাওলা সাজদাত দেয়া গুনগুন গুনগুন আওয়াজে কান্দে, গুনগুন আওয়াজে কান্দে। এমনি সেই আল্লাহ নবী সাহাবী সালমান ডাক দিল, এ খাওলা, ও খাওলা, তোমাকে নেওয়ার জন্য আমরা আসছি, তোমার ভাগ্য খুব ভালো, তোমার জবান খুব দামি, আমার আল্লাহ তোমার নাম নিয়ে কোরআনের আয়াত নাজিল করছে, তোমার দাম অনেক ভালো, তোমার কারণে আল্লাহ কোরআনের আয়াত কি করছেন? নাজিল করছেন। সেই মহিলাকে নিয়ে আসলেন। তাহলে কানলে আল্লাহ মাফ করেন কি করে না? আমাদের চোখে কি মনে করেন যে মসজিদে গেলে চোখ পানি আসে না? কেননা আমাদের দিলটা কি না, নরম না। যাই হোক, আমার কথাটা এই দিকে না, আমার কথা ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে। যায়েদ বিবিকে কি দিয়ে দিছেন? আর একটু জোরে বলেন।
তালাক দিয়ে দিছেন। এখন নবীজি শোনার পরে খুশি হইব না বেজা হইব? বেজা। কেননা জৈনব তো যত সময় অল্প, এই জন্য আমি কথাগুলো দ্রুত বলা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তাহলে আমি বলছিলাম আল্লাহ নবীর মনে খুব কষ্ট, কেননা জৈনব বিয়াতে কি ছিল না, রাজি ছিল না। এখন তো এটা আয়াত নাজিল হইছে, টেলাও সুরে কি হয়েছে, টেলাও সুরে বিয়া হয়েছে। এখন যে জৈনবের সংসারটা ভাঙ্গা গেল, কি বলেন, তালাকপ্রাপ্ত মহিলাদেরকে কি বলেন ভিআইপি জায়গাত অত সহজে বিয়া শাদী দেওয়া যায় না। আল্লাহ নবী খুব চিন্তিত। সাজদাই গেল, এই কথা মনে হয়, একা একা বসে থাকে এই কথাটা মনে হয়, হাই রে আমি কি করলাম, এই জৈনবের জীবনটাই না ধ্বংসের পথে চলে গেল। আল্লাহ নবী হঠাৎ একদিন কানে কাবার পাশে বসে বসে চিন্তা করেন, যদি জৈনবের বিবাহটা আমার সাথে হয়ে যা, যদি জৈনবের বিবাহটা আমার সাথে হয়ে যা, তাহলে তো জৈনবের মনে আর কোনো কষ্ট। এখানে কিন্তু কয়েকটা মাসআলা আসবে, এক একটা মাসআলা শোনা 70 বছর নফল ইবাদতের সমান। এই মাসআলাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে যা করছে আল্লাহ, আজকে ফজরের আগে আর মাইক ছাড়তাম না। এটার মধ্যে সবাই ইনশাআল্লাহ জুড়ে গেছেন, থাকবেন তো ইনশাআল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ। তাই আমি বলছিলাম আল্লাহ নবী মনে মনে ভাবেন, মনে মনে কথা কে জানে, আর একটু জোরে বলেন। আল্লাহ অন্তর্যামী, আপনি মনে মনে কি ভাবেন এই কথাটাও কি আল্লাহ পাক জানেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ জিবরাইল যাও 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 যাও, আমার বন্ধু মনে মনে কি কথা ভাবে আমি আল্লাহ জানি, কিন্তু একটা কথা জানিয়ে রাখো, আমার বন্ধুকে যায় তুমি বলে দাও আমার বন্ধুর বিবাহ আমি আসমানে আরশে আজিমে পড়াইয়া দিলাম। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় একটা পয়েন্ট, আরশে আজিমে যে বিয়া হয়েছে নবীজি জানিনি, আরশে আজিমে যে বিয়া হয়েছে জৈনবে জানিনি। আমাদের সমাজে বিয়া হইলে মেয়ে জানে কি জানে না, ছেলে জানে কি জানে না, ছেলে কবুল বলে কি বলে না, মেয়ে কবুল বলে কি বলে না। আমাদের সমাজে আরেকটা নিয়ম আছে, কমপক্ষে কবুল 3 বার কখন লাগে, নিয়ম আছে না। আপনি যদি আমার কাছে মোবাইল কিনতে গেছেন, মোবাইল কেনার সময় জিঙ্গেলেন দাম কত, আমি কইলাম 8,000, আপনি বুঝছেন, আবার জিঙ্গাবিনি দাম কত, প্রয়োজন নাই, এটা তো 8,000 দাম কইলাম, তাহলে অহন আর দাম জিঙ্গাইতে নন বললেন যে এর চেয়ে কমে দেওয়া যায় না, কথা ঠিক না। এই জন্য মেয়ের কাছ থেকে ইজিন শুনতে গেলে একবার যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কবুল বলক, যাই বলে, যদি এই আওয়াজটা যদি সাক্ষী এবং ইমাম সাহেব যদি শুনে, তাহলে একবারে এরই সুন্নত, একবারে কি, যদি না শুনে তাহলে আবার বলাবেন। আর যদি প্রথমবারই যদি আপনারা শুনে ফেলেন, 3 বার বলানোর কোনো প্রয়োজন মন থাকবো তো ইনশাল্লাহ। এই ঘটনাগুলো আমাদের গ্রাম দেশে অনেক, কয়েকবার কয়েছে, আবার খুব আলহামদুলিল্লাহ, আবার খুব না ভাই, এটা সুন্নতের খেলাফ, একবার যদি শুনে ফেলেন এটাই কি যথেষ্ট, মন থাকবো তো ইনশাল্লাহ। এখন নবীজির বিবাহ যে আসমানে হইছে, নবীজির বিবাহ যে আসমানে হইছে, এই জিনিসটা নবীজিও জানে না। জৈনব বিয়ে হয়েছে কোথায়, আর একটু জুড়ে বলেন। নবীজি তো কবুলও হই নাই, তো কবুল ছাড়া কি বিবাহ হই, ইজিন যেটাকে বলা হই, ইজিন ছাড়া কি বিবাহ হই, ইজিন ছাড়া বিবাহ হয় না। তা আমার কত হইল, নবীজি তখন ইজিন দেই নাই। আল্লাহ তো যে বিয়া পড়াইলেন, না নিছে কনে, না নিছে বউ, দামানও নেই নাই, জামাইও নিছে না বউ। এখন এই বিবাহটা কেমনে হইল, এইলো আমাদের অতক্ষণে যা আস্তে আস্তে মেন পয়েন্টের মধ্যে আসলাম, যে এই বিবাহটা কেমনে, জামাইও জানে না বউ। আমার আল্লাহ নবীজিকে জানাই দিলেন,
আচ্ছা বলুন তো জায়েদ নবীজির কি সন্তান ছিলেন? আচ্ছা পালক ছেলের বউটি যদি কেউ বিবাহ করে সমাজের চোখে এটা ভালো থাকবো না খারাপ থাকবো? আর একটু জোরে বলেন। নবীজি কাছে জিবরাইল বলার পরে উনি ভাবলেন এখন যদি আমি সমাজও বলি যে জৈনবের বিবাহ আল্লাহ আরশে আজিমে আমাকে ভরাই দিয়েছেন, সমাজ কি এটা মাইনা নিব? হ্যাঁ, তাহলে বোঝা গেল সমাজ কি মাইনা নিব না মাইনা নিব এইটা দেখার বিষয় নাই। আমার আল্লাহ যে আইন, এই আইনে আমার বাস্তবায়ন। এক কথাই বলা, সমাজ কি মানবো না মানবো এটা দেখার কি না বিষয় না, আমার আল্লাহ যে আইন এটাই কি এটাই মানতে হবে। তখন জিবরাইল জানা দিলেন নবী গো আপনার বিবাহ হয়ে গেছে। নবীজি এই কথাটা শুনলেন, জিজ্ঞাসা করলেন বিবাহ কোথায় হয়েছে? আরশে আজিমে স্বয়ং আল্লাহ আপনার বিবাহ পড়ায় দিয়েছেন। নবীজির সবগুলো বিয়ে হয়েছে দুনিয়াতে, শুধু একটা বিয়ে হয়েছে আরশে আজিমে, শুধু জৈনবের বিবাহটা হয়েছে কোথায়? আর একটু জোরে বলেন। আরশে আজিমে। আল্লাহ নবীর কাছে যাই মাত্র এই ঘোষণাটা নিয়ে আসলেন, এমনি আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন তাকায় দেখে সামনে জায়েদ। সামনে কাকে দেখা যায়? জৈনবের সাথে জায়েদের সম্পর্ক কি ছিল আগে? স্বামী স্ত্রী, তাই না? আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা বুঝতে না? যদিও সাবজেক্টটা কঠিন, আমি ইচ্ছা করলে সহজ শানে আউলিয়া সহজ কোনো সাবজেক্ট আমি নিতে পারতাম। আমি চাচ্ছি যে কয়েকটা মাসআলা আপনাদেরকে বোঝানোর জন্য ইনপুটিং যে কয়েকটা কথা। জায়েদের সাথে আগে সম্পর্ক ছিল কি? স্বামী স্ত্রী। এখন আল্লাহ নবী তাকায় দেখে জায়েদ। আল্লাহ নবী এখন যদি জায়েদটা গো হে জায়েদ, জৈনবের সাথে আমার বিবাহ আল্লাহ পড়াইছে, তুমি এই সংবাদটা জৈনব দুনিয়া দিয়ে আসো। জায়েদ যাইব তো? কি বলেন? যাইব? একটু লজ্জা আছে না? হ্যাঁ, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন যেই মাত্র ডাক দিল জায়েদ শুনছুনি, এই মাত্র আমার কাছে জিবরাইল আসছিল। জিবরাইল এসে আমাকে জানা দিয়া গেছেন, আমাকে বলে দিয়া গেছেন ও নবী আপনার বিবাহ আরশে আজিমে আল্লাহ পড়াইছেন জৈনবের সাথে। কার সাথে পড়াইছেন? পড়াইছেন। তখন আপনার আমার পয়গম্বর এই সংবাদটা জায়েদকে বললেন ও জায়েদ তুমি যায়া এই সংবাদটা জৈনবের কাছে পৌঁছায় দাও। দায়িত্বটা খাইয়ে দিয়ে দিছে জায়েদকে। আমাদের সমাজের ইমাম সাহেব যদি বলে কাউকে এ যাও তুমি যায়া যা সংবাদটা বস কইবা, হুজুর আমার সময় নেই, কথা ঠিক না? হুজুর আমার কাজ আছে পরে। আর দেখেন সাহাবীরা নবীজিকে কেমন মানতেন, সাহাবীরা নবীজিকে যেভাবে মানতেন, হক্কানি আলেম উলামাদেরকে আমাদেরও এইভাবেই কি এইভাবেই মানতেন। হযরত জায়েদ যেই মাত্র বললেন এ জায়েদ যাও তুমি যাইয়া জৈনবকে এই সংবাদটা জানা দিয়ে আসো, এমনি আল্লাহ নবী সাহাবী জায়েদ একটা দৌড় মারলেন জৈনবের বাড়ির দিকে। যায় দেখেন জৈনব বসে বসে কাম কাজ করে। জায়েদ এবার দরজার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি একটা সুসংবাদ নিয়ে আসছি, আমি একটা সুসংবাদ নিয়ে আসছি। এই জৈনব এইমাত্র জিবরাইল আসছিল, জিবরাইল এসে জানা গেছেন আপনার বিবাহ নাকি আল্লাহ নবীর সঙ্গে হয়ে গেল। জৈনব এখন খুশি না বেজার? কেননা জৈনব তো জায়েদের সাথে বিয়ার আগেই মনে মনে কি ছিল, রাসূলের সাথে যদি আমার বিবাহটা হইতো, এই প্রস্তাবটা মনে মনে আগে কি ছিল। আপনার প্রথম পয়েন্টটা মনে রাখলে শেষ পয়েন্টটা কি বুঝতে সুবিধা। এখন দুনিয়াতে এই কথাটা কয়জনে জানে? তিনজনে। আল্লাহ নবী জানে, জায়েদ জানে, জৈনবে জানে। এই কথাটা যদি আবু জাহেলের কানো যা মানবনি? এমনি তো আবু জাহেল বলে মাজনুন, এমনি তো আবু জাহেলে পাগল বলে। আবু জাহেল ভালো বললো যে কথা, পাগল বললো কি এক কথা। তাহলে আবু জাহেলের কথা তো আর নবী পাগল হবে 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 না।